CNN এর দর্শক জরিপ অনুসারে বৃহস্পতিবারের প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। CNN জানিয়েছে 67% দর্শক ট্রাম্পকে বিজয়ী মনে করছেন। অন্যদিকে বাইডেনের পক্ষ নিয়েছেন মাত্র 33% দর্শক। প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রেসিডেন্ট বাইডেন আশানুরূপ নৈপুণ্যতা দেখাতে না পারায় হতাশা দেখা দিয়েছে ডেমোক্রেট শিবিরে। এই অবস্থায় অনেক ডেমোক্রেট প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন। বিতর্কের 90 মিনিটের পারফরমেন্স প্রেসিডেন্ট বাইডেনের 3.5 বছরের অর্জনকে ম্লান করবে না, এমনটাই বলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কামালা বলেন, ডিবেটের শুরুটা ধীরগতি হলেও শেষটা দুর্দান্ত ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন ভয়াবহ বিপর্যস্ত ছিলেন, ফলে অনেকেই এখন বিকল্প প্রার্থীর খোঁজ করতে পারেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পও অসাধারণ বিতর্ক করেননি, বাইডেন ব্যর্থ হওয়ায় ট্রাম্প নজর কেড়েছেন। প্রেসিডেন্সিয়াল ডিবেট ঘিরে বৃহস্পতিবার জর্জিয়ার অ্যাটলান্টায় বিক্ষোভ সমাবেশ করে প্যালেস্টাইনপন্থীরা। এতে যোগ দেন কয়েকশো বিক্ষোভকারী। তারা ট্রাম্প বা বাইডেন কাউকেই দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিডিসি। চলতি বছর নিউ ইয়র্কেই 130 জনেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাই স্টেটের বাইরে সংক্রমণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন সিডিসি। নিউ ইয়র্ক সিটির নির্দিষ্ট কিছু জায়গায় যানবাহনের গতিসীমা কমানোর পরিকল্পনা করছেন সিটি কর্তৃপক্ষ। এর আওতায় কোথাও গাড়ির গতিসীমা ঘন্টায় 20 মাইল, কোথাও 10 মাইলও করা হতে পারে বলে জানানো হয়েছে। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা ভোট গ্রহণের সময় বাড়ানো হয়। বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় 2023 সালের থেকেও পিছিয়ে পড়েছে ঢাকা। বৃহস্পতিবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 অনুযায়ী 173টি শহরের মধ্যে এবছর ঢাকার অবস্থান 168তম। কোপা আমেরিকায় গ্রুপ সি এর খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে 5-0 গোলে হারিয়েছে উরুগুয়ে। একই দিনে গ্রুপের আরেক খেলায় পানামার বিপক্ষে 2-1 গোলে হেরেছে আয়োজক আমেরিকা। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।